মধ্যপ্রাচ্যের আকাশে আগুন, মাটিতে বিস্ফোরণ। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ ইউনাইটেড স্টেট, অন্যদিকে আধুনিক সামরিক শক্তির প্রতীক ইসরায়েল, আর তাদের সামনে দাঁড়িয়ে একটা দেশ ইরান যে থামছে না। এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি শক্তির, নাকি এটা সময়, অর্থনীতি আর কৌশলের যুদ্ধ? এই সংঘর্ষ নতুন না, এর শুরু অনেক আগে। 1979 সালের ইরানিয়ান রেভলিউশনের পর থেকেই ইউনাইটেড স্টেট আর ইরানের সম্পর্ক ভেঙে পড়ে। আর ইসরায়েল, যাকে বছরের পর বছর ইরান কখনো স্বীকৃতি দেয়নি, একের পর এক গোপন হামলা, সাইবার যুদ্ধ, নিউক্লিয়ার উত্তেজনা চলছে। 2020 সালে কাসেম সোলাইমানি হত্যার পর পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। তারপর থেকে এই যুদ্ধ আর থামেনি, শুধু রূপ বদলেছে। আজকের বাস্তবতা হচ্ছে, এই যুদ্ধ শুধু সীমান্তে না, এটা মানুষের জীবনে। বিমান হামলায় শহর ধ্বংস হচ্ছে, হাজার হাজার মানুষ নিহত হচ্ছে, লাখ লাখ মানুষ ঘর হারিয়েছে, হাসপাতাল ভেঙে পড়েছে, শিশুরা যুদ্ধের মধ্যে বড় হচ্ছে। এটা শুধু যুদ্ধ না, এটা মানবিক বিপর্যয়। সামরিক দিক থেকে ইরান প্রতিদিন মিসাইল হামলা, ড্রোন হামলা চালাচ্ছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা আয়রন ডোম থাকা সত্ত্বেও সব আঘাত ঠেকাতে পারছে না। যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে ঘাঁটি থাকা সত্ত্বেও এই আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না। অন্যদিকে ইরান থামছে না, নিষেধাজ্ঞা, চাপ, সব কিছুর মধ্যেও তারা লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু যুদ্ধ এখন শুধু মিসাইলের না, এটা অর্থনীতিরও যুদ্ধ। ইউনাইটেড স্টেট এবং ইসরায়েল প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে ইরানের মিসাইল ও ড্রোন হামলা ঠেকাতে। দীর্ঘমেয়াদে এই যুদ্ধ তাদের উপর চাপ তৈরি করছে। ইসরায়েলের ভেতরে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পর্যটন প্রায় বন্ধ, বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে, বিশ্ববাজারে তেলের দাম অস্থির। এর প্রভাব পড়েছে পুরো পৃথিবীতে। বাংলাদেশেও এর প্রভাব দৃশ্যমান হতে শুরু করেছে। কিন্তু আসল খেলা ঠিক এখানেই। ইরান সরাসরি যুদ্ধ করছে না, তারা পুরো অঞ্চলকে ব্যবহার করছে। হরমুজ প্রণালী পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। প্রক্সি গ্রুপ, আঞ্চলিক প্রভাব, ছোট ছোট আঘাত, যা বড় শক্তিগুলোকে ধীরে ধীরে ক্লান্ত করে দিচ্ছে। এটা কোনো ট্র্যাডিশনাল যুদ্ধ নয়, এটা হাইব্রিড যুদ্ধ, যেখানে শক্তি শুধু অস্ত্রে না, শক্তি হচ্ছে ধৈর্যে, সময় ধরে টিকে থাকার ক্ষমতায়। এখন প্রশ্ন রাখাই যায়, তাহলে কি ইউনাইটেড স্টেট আর ইসরায়েল হেরে যাচ্ছে? না, সরাসরি না। কিন্তু তারা যে সমস্যায় পড়েছে তা হলো এই যুদ্ধ শেষ করতে পারছে না। অন্যদিকে ইরান ভেঙে পড়ছে না, বরং সময়কে তাদের পক্ষে নিচ্ছে। ইরানের সাধারণ জনগণ অর্থ সহায়তা দিয়ে সরকারকে সহযোগিতা করতেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জনগণ এই যুদ্ধ বন্ধে আন্দোলনে নেমেছে। বোঝাই যাচ্ছে ইরান ভিতর থেকে শক্তিশালী। আগামীতে কি হতে পারে? একটা বড় যুদ্ধ, যেখানে জড়িয়ে পড়তে পারে পুরো বিশ্ব। তেলের দাম আকাশ ছোঁয়া হতে পারে, বিশ্ব অর্থনীতি মন্দায় যেতে পারে। একটা ভুল সিদ্ধান্ত সবকিছু বদলে যেতে পারে শেষ পর্যন্ত। এই যুদ্ধে জিতবে কে? যারা অস্ত্রে বেশি শক্তিশালী, নাকি যার ধৈর্য বেশি? আপনার কি মনে হয় এই হার না মানা কৌশল শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে বিশ্বকে? কমেন্টে আপনার মতামত লিখতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।